কথা বলেছেন, আওয়ামী লীগ ফিরবে, এটা ব্রেকিং নিউজ হতে পারে। এটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা মোহাম্মদ ইউনূস হয়তো ভয় পাচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্ব আবার ফিরে যেতে পারে, ফিরে আসতে পারে বাংলাদেশে। এরকম পরিস্থিতি কি তৈরি হচ্ছে বাংলাদেশে? দিকে দিকে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি কি তৈরি হচ্ছে? শেখ হাসিনা কি বলেছেন? ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার শেখ হাসিনার কণ্ঠস্বরে ভয়ঙ্কর সেই বার্তা, যে বার্তা হয়তো শঙ্খনাদের মতন হতে পারে। শুনুন। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব। আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। ভিত্তিটা অনেক শক্ত, শিকড় অনেক দূরে প্রথিত, এটা উপড়ে ফেলা তো সহজ নয়। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। ৭১ সালে যে সমস্ত যুদ্ধ অপরাধী যারা ঘরের থেকে, সে 14 বছরের কন্যা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ভোগের বস্তু বানিয়েছিল, আমি তাদের বিচার করেছি। এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থা করেছি। কিন্তু আজকে সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে, এই সংশোধন করবার অধিকার তাদের নাই, কারণ এখানে পার্লামেন্ট নাই। একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই আইন পরিবর্তন করে অমনি সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না। কিন্তু আমি জানি এটা কেন করেছে, যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেইনি, হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।